এবার যদি সন্ধানের চেষ্টা করি, তখন তার বাবার মাধ্যমে আমরা এই তথ্য পাই যে তার বাবার কাছ থেকে সে 40,000 টাকা নিয়েছিল একটি ল্যাপটপ কিনবে বলে। আসলে ওই ল্যাপটপ কেনার কথা বলে 40,000 টাকা নেয় এবং এই টাকাটাও সে জুয়া খেলার পিছনে ব্যয় করে, খরচ করে, এবং তার এক বন্ধুর ল্যাপটপকে সে তার নিজের ল্যাপটপ কেনা ল্যাপটপ বলে তার বাবার সাথে সেই এই প্রহসনটাও করে। তো এই যখন 40,000 টাকা সে খোয়া যায় তখন থেকে তার মাথা খারাপ হয়ে যায়, কিভাবে সে মানে ওই অনলাইন জুয়াটা মানে খেলার জন্য সে টাকা সংগ্রহ করবে। এবং সে আরো জানায় যে এই বাড়িতে ছাড়াও সে আরো ওই রাতে এবং এর আগেও সে অন্য জায়গাতেও সে চুরির চেষ্টা করে। তো যে ঘটনাটি হয়েছিল যে মাসুদা বেগম যে ভিকটিম যে মারা যায়, ওই ভিকটিম গৃহকর্মী সে তাকে দেখে ফেলে এবং আটকানোর চেষ্টা করে। তো তখন তার কাছে থাকা ছুরি দিয়ে দেশীয় উপর্যুপরি মানে আঘাত করে তাকে মানে হত্যা করে এবং সে দ্রুত পালিয়ে যায়। তা আমরা আসলে ভিডিও ফুটেজটাই বারবার দেখছিলাম, সে কিন্তু ওই সিঁড়ি দিয়ে উপরে ওঠে এবং সে খেয়াল করে কেউ নামবে কিনা। সে যখন আবার মানে ঘরে ঢোকে এবং দ্রুত গতিতে সে বের হয়ে যায়, তার ঢোকা এবং বের হওয়া এই মানে ফুটেজগুলো আমরা বারবার করে দেখতে থাকি। এবং আমরা আসলে শুরুতে কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে সহযোগিতা করেছেন, তারাই প্রথমে আমাদেরকে শনাক্ত করতে এই ছাত্রকে শনাক্ত করতে সাহায্য করেন এবং তাদের বন্ধুদের মাধ্যমে তার রুমমেটদের মাধ্যমেও একটু জানতে পারি যে সে বদরাগী ছিল, সে একটু মেজাজি ছিল, সে পরীক্ষায় অংশগ্রহণ করেনি এবং সে ভাইভাতেও অ্যাটেন্ড করেনি। তো এইসব তথ্য তার মাধ্যমে তার পরিবারের সাথেও আমরা আসলে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তো গতকাল দিনের বেলাতেই আমরা একটু শুনতে পাই যে ইনফরমেশনটা কিছুটা বাইরে চলে গিয়েছিল, যার জন্য আমরা মানে আসলে কি বলবো, রাত ভর আমাদের পুরো টিম তারা খুব পরিশ্রম করে এবং আমরা শেষে আমাদের কুমিল্লা থেকে আমাদের চলে যেতে হয় চিরাঙে। সেখানে আমরা হাটহাজারী থেকে লোকাল পুলিশও আমাদেরকে কিছুটা সহযোগিতা করেছিল। হাটহাজারী থেকে আমরা আসলে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই, তাও একেবারে ভোর রাতের দিকে, ভোর 5টা আনুমানিক এই সময়ের দিকে। তো আসলে এইটাই আমাদের চেষ্টা। পরবর্তী আইনি পদক্ষেপ কি? পরবর্তী আমরা এখন তাকে 164 এটা আমরা করাবো, তাকে বিদ্যা আদালতে সোপর্দ করবো। এবং যেহেতু মামলাটি আমরা আজকেই অধিগ্রহণ করছি, অর্ডারটি আমরা আজকেই পেয়েছি, তো আজকে থেকেই মামলার তদন্ত কার্যক্রম আসলে পিবিআই করবে। এটি আসলে আর পরবর্তীতে এইসব ঘটনা এরকম ঘটলে আমরাও চেষ্টা করবো আসলে পিবিআই আমাদের প্রযুক্তি সহায়তার মাধ্যমে আমরা যেটা রহস্য উদ্ঘাটন করতে পারি। আমাদের